মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুঞ্জা, আমাকে বেরোতে হবে এক্ষুনি, বাবা ডাকছে বাড়িতে। কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার সাথে থাকবে। গুঞ্জা, তোমার জন্মদিন এখন অনেক দেরি আছে, পরে ভাবা যাবে এসব নিয়ে। না, তুমি যতক্ষণ না আমাকে বলছো আমি কিন্তু যেতে দেবো না, আমি তোমায় যেতে দেবো না। গুঞ্জা, বাড়ি থেকে বাবা ফোন করেছে, তার মানে বাড়িতে আমাকে দরকার আছে, এটা বোঝার চেষ্টা করো। আমাকে এক্ষুনি যেতে হবে বাড়িতে। আর তোমার সাথে পরে ফোনে কথা বললাম, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ, কি বললো বাবা? আসছে বললো। বাবা আসলে আর ঝামেলা যেটি করো না প্লিজ, যা বলার তুমি বুঝিয়েই বলো। কি বোঝাবো বলতো মেয়ে, কি বোঝাবো? এটা ওর জীবনের ব্যাপার। তুই তো জানিস মা, আমি কোনোদিনই কোনো কিছু কারোর উপর চাপিয়ে দেওয়া পছন্দ করি না। বাবা কি হয়েছে? কি তোমাদের চোখ মুখে এরকম অবস্থা কেন? কি হয়েছে? মা কোথায়? মা ঠিক আছে তো? মা, আমি ডাকছি মাকে। না মেঘ, ডাকিস না, আগে আমাকে কথা বলতে দে। মানে কি হয়েছে? মা কোথায়? তোর মায়ের শরীরটা ভালো নেই রোদ। আমি তোমার ফোন পেয়ে বুঝেছি মার কিছু একটা হয়েছে। মা শরীর খারাপ তো? শোন শোন, দাঁড়া, কোথায় ছুটছিস সেভাবে? মানে মা শরীর খারাপ তাই মার কাছে যাচ্ছি। তাতে কি তোর আদৌ কিছু যায় আসে ভাই? যায় আসে মানে? মার তো শরীর খারাপ হয়েছে, তুই এইভাবে কেন কথা বলছিস? বাবা কি বলছে? তোর মাকে এইভাবে ঠকালি কেন রোদ্দুর? তুই আর ময়না শর্ত সাপেক্ষে বিয়ে করেছিস। কি হলো, চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। কে বলেছে কথাটা? ময়না? ওকে অমনি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি তো? মা আলমারি গোছাতে গিয়ে কাগজটা পেয়েছে। মার কাছে ডুপ্লিকেট চাবি থাকে ভাই, জানিস না? কি দরকার ছিল রে সব? কি দরকার ছিল? বাবা কি করবো বলো তো? হুট করে একটা মেয়েকে এভাবে বিয়ে করে নেওয়া তো আমার পক্ষে সম্ভব ছিল না। তার মধ্যে মা যেভাবে জেদ করছিল, বাড়ি ছেড়ে চলে যাবে বলছিল, আমি কি করবো বলো? আমি কি করতাম? সরি বাবা, কিন্তু এটা সরির ব্যাপার নয় রোদ্দুর, এটা ভুল। ভুল কাজ করেছিস তুই, মাকে আটকাবার জন্য ভুল কাজ করেছিস। সেদিন তো আটকেছিলি, আজ কি করবি? সেদিন যদি তুই তো নিজের জায়গায় স্থির থাকতিস তাহলে কি হতো? তোর মা বাড়ি ছেড়ে চলে যেত যেত আমরা তাকে বোঝাতাম, কোনোভাবে বুঝিয়ে ফেরত নিয়ে আসতাম। কিন্তু আজ তাকে কি বোঝাবো বলতো? আমি কি বোঝাবো? মা তোকে কতটা ভালোবাসে, তোর উপর কতটা মার ভরসা, কতটা নির্ভরতা, সেটা তুই জানিস না? ওকেই বা কাঠগড়ায় দাঁড় করিয়ে কি লাভ বল দেখি মেঘ? দোষ ও করলো, কাঠগড়ায় কে দাঁড়াবে? আমি? তোর একবারও মনে হলো না ভাই যে এই সত্যিটা, এত বড় সত্যিটা বেশি দিন চাপা থাকবে না, একটা না একটা দিন বেরিয়েই আসবে? তখন মার কি অবস্থা হবে, তখন মা কি করবে, একবারও ভাবলি না তুই? আচ্ছা বেশ, চল ধরে নে তর্কের খাতিরে মা আজকে কাগজটা পায়নি। ময়না নিজের পায়ে দাঁড়াতে ক বছর লাগবে রে? 5 বছর, 7 বছর? তারপর তারপর তুই বিয়েটা ভেঙে দিয়ে চলে যাবে, তখন কি মা জানতে পারবে না? তখন মায়ের মনে কি অবস্থা হবে ভেবে দেখেছিস একবারও? সরি দিদি ভাই, আমি যা করেছি তার জন্য আই এম ভেরি সরি। তখন এইটা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় ছিল না। উপায় তখন ছিল না, কিন্তু এখন হয়তো উপায় আছে। রোদ, তুই যখন বলছিস যে সরি, তখন নিশ্চয়ই বুঝেই বলছিস যে তুই যা করেছিস ভুল করেছিস। ময়না, ময়না একবার এদিকে আয়। সর মেজু, সর। আমি তোদের দুজনকেই বলছি,
এটা হয় না, এটা হতে পারে না। দেখ রোজ আজ তোর জন্য আমাকে সবাই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, বলছে আমি ভুল করেছি। কি ভুল করেছি? এইটুকুই তো যে আমি তোর ভালো চেয়েছি। তুই এই মেয়েটাকে আমি এমনি এমনি বাঁচিনি রে। না, আমি জানি তোর পক্ষে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়াটা খুব একটা সহজ ছিল না, কিন্তু তবু আমি জোর করেছিলাম। কেন জানিস? কারণ আমার বিশ্বাস ছিল যে আমি যা করছি এতে তোর ভালো হবে। একদিন না একদিন তুই ঠিক বুঝতে পারতিস যে আমি কেন এই কাজ করেছি, কিন্তু তুই তো সেই সময়টুকুই দিচ্ছিস না। এরকম ছেলে মানুষই করিস না বাবা। ছেলে মানুষই তো তুমি করেছো দিদি ভাই। মেজো মা, আপনি চুপ করেন, আপনি দয়া করে চুপ করেন, আর কিছু কইেন না, আপনি আপনার পায়ে পড়তেছি। মা, ছেলে মানুষই আমি করেছি তো ছেলে মানুষই। বেশ, তাহলে বল, তুই বল কি শাস্তি দিতে হবে আমাকে বল। না না, তুই দে কি শাস্তি দিবি বল। না না ছাড়, বল তুই বল না কি করতে হবে আমাকে বল, আমি তাই করবো, কান ধরে বস করবো, বল। মা তুমি চুপ করো, তোমার যে কোনো মুহূর্তে শরীরটা খারাপ করবে, তুমি একটু চুপ করো প্লিজ। বল আমি কি করবো, বল। চুপ করো, সর্বনাশ কইরো না। না চুপ করো। না, আমি যখন দোষ করেছি, আমি যখন ভুল করেছি, ছেলে মানুষই করেছি, শাস্তি তো আমাকে পেতেই হবে। বল মেজো, কি শাস্তি দেবে বল। মা তুমি একটু চুপ করো, তোমার উত্তেজিত হওয়া কিন্তু ঠিক নয়, শান্ত হও মা প্লিজ। আমার শরীর খারাপ, চিন্তা করছিস? কি বললি তোরা দুজনে? আমার শরীর খারাপ? মা তুমি শান্ত হও, মা আমার কথা মানে শোনো। তোদের দুজনের ভাবনা তো দেখছি এখানে একেবারে মিলে যাচ্ছে, তাহলে বাকি সব জায়গায় তোরা কেন তোদের ভাবনা মেলাতে পারবি না? মা তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি তোদেরকে জোর করবো না, বিশ্বাস করো, আর কোনোদিন জোর করবো না। আমি শুধু অনুরোধ করবো, দেখ না সব ঠিক হয় কিনা। আমি শুধু জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।